বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাংলাদেশের সকল জনগণের জন্য চাই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি সবাই সুস্থ এবং সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক, আমিন। আজকে আমি কথা বলবো বর্তমান সরকার যারা আছে, উপদেষ্টা মণ্ডলী সদস্য বা মন্ত্রী যারা মন্ত্রী দায়িত্ব পালন করতেছেন তাদের উদ্দেশ্যে বলি, আসলে এই দেশে বর্তমানে অতীত থেকেই আলেমদের মর্যাদা, আলেমদের সম্মান আমরা কেউ কখনো দিতে পারি নাই। তো আপনারা যখন এখন সরকারে আছেন, আমি আপনাদের কাছে আকুল আবেদন করি বাংলাদেশের সকল হক্কানে আলেমকে মূল্যায়ন দেওয়া হোক, হক্কানে আলেমদেরকে সম্মান দেওয়া হোক। বিশেষ করে যারা মসজিদের মুয়াজ্জিন ইমাম, তাদের কোনো চাকরির কোনো সিকিউরিটি নেই। তাদের চাকরি সভাপতি, সেক্রেটারির কাছে, ক্যাশিয়ারের কাছে ডিপেন্ড করে। একটা আলেমের মর্যাদা যদি আমরা দিতে জানি, ওই দেশে আল্লাহ আরও আলেম দিবে। আর আলেমের মর্যাদা যেন কতটা উচ্চ শিখরে পৌঁছে গেছে তা আল্লাহ পাক জানে, মানুষ আপনার খুব কমে জানে। আলেমের মর্যাদা অনেক, নবী রাসূল আর আসবে না, কিন্তু এই আলেমরা হলে তাদের উত্তরসূরি। তাই আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করি, আপনারা বাংলাদেশের প্রতিটা মসজিদে একজন ইমাম, তাকে সরকারিভাবে তাদের সরকারি বেতন, সরকারি চাকরি হিসাবে তাদেরকে নিয়োগ করা হোক। মুয়াজ্জিনও নিয়োগ করা হোক। তাদেরকে সরকারি যেরকম চাকরি শেষ হওয়ার পর তারা একটা ভাতা পায়, ওই ভাতাও সরকারিভাবে দেওয়া হোক। একটা মুয়াজ্জিন আর ইমামকে যেভাবে হেনস্থা করা হয় বর্তমান সমাজে শুরু হয়েছে অতীত থেকে, তারা এই আলেম সমাজকে যারা ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে, তাদের কাছে সবচেয়ে বেশি অবহেলিত হবে এই আলেমরা না, অবশ্যই এই মসজিদের ইমামরা না। আমি আকুল আবেদন করি সকল মসজিদের মুয়াজ্জিন ইমামকে তাদের চাকরিকে সরকারিভাবে সরকারি চাকরি হিসেবে রূপান্তরিত করে তাদেরকে নিয়োগ দেওয়া হোক এবং তাদেরকে সরকারি যত ফ্যাসিলিটি আছে সব দেওয়া হবে সরকারিভাবে, যাতে করে ওই মসজিদের মসজিদ কমিটির সদস্য, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি যাতে একটা ধমক দিতে না পারে আলেমকে, একজন ইমামকে, একজন মুয়াজ্জিনকে। তারা আল্লাহর জন্য, মানুষের জন্য, জাতি ও দেশের জন্য দোয়া করে, সব কিছু করে। আলেমরা তো নির্যাতিত, নিপীড়িত ছিল, তা যখন এখন দূর হচ্ছে, তা আমি আকুল আবেদন করি বর্তমান সরকারের কাছে, আপনারা মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে সরকারিভাবে নিয়োগ দিন। সরকারি চাকরি যেরকম বয়সসীমা, ঠিক সরকারি চাকরি যত ফ্যাসিলিটি আছে সব কিছু তাদেরকে দিয়ে, এই আলেমকে দিয়ে, এই মসজিদের ইমামকে দিয়ে, মসজিদের মুয়াজ্জিনকে দিয়ে আপনারা দেশ ও জাতির, ইসলাম ধর্মের, বিভিন্ন ধর্মের সবাইকে সেবা দিতে পারবেন। তাই আলেমদেরকে মূল্যায়ন করুন, আলেমদের, ইমামদের চাকরি সরকারিকরণ করুন, মুয়াজ্জিনের চাকরি সরকারিকরণ করুন, তাদেরকে ভাতা প্রদান করবেন, তাদেরকে বেতন দিবেন, তাদেরকে সকল ফ্যাসিলিটি দিবেন এবং রিটায়ারমেন্ট যাওয়ার পরে সরকারিভাবে যা যা পাওয়া দরকার তারা পাবে। তাহলে এই সমাজে ইমামরা সত্য কথা, হক কথা বলতে সভাপতি আর সেক্রেটারিকে তারা মূল্যায়ন করবে না। তারা এক আল্লাহর উপর ভরসা করে হক কথা বলে যাবে, কারণ চাকরি তাদের হাতে না, চাকরি হয়ে যাবে সরকারিভাবে। তাই আকুল আবেদন বর্তমান সরকারের কাছে, একজন ইমামের মর্যাদা, একজন মুয়াজ্জিনের মর্যাদা আকাশচুম্বী, যা আপনারা বুঝতেও পারবেন না। তাই সকল আলেমদেরকে আপনারা সরকারিভাবে মসজিদের ইমাম হিসাবে নিয়োগ দেন এবং মুয়াজ্জিনকে নিয়োগ দেন, সরকারিভাবে সকল ফ্যাসিলিটিতে দান করেন। ইনশাআল্লাহ এই দেশ সোনার বাংলা এবং ভবিষ্যতের জন্য আল্লাহর রহমত, নিয়ামত, বরকতে পরিপূর্ণ হয়ে যাবে বাংলার প্রতিটি মানুষের অন্তরে ইনশাআল্লাহ। তাই যাওয়ার বেলায় বলি, যারা ঈমান আছে তারা ঈমান নিয়ে বেঁচে থাকতে হলে বর্তমান আলেমদেরকে সম্মান করুন, আলেমদেরকে শ্রদ্ধা করুন, আলেমদেরকে উচ্চ সম্মানে সম্মানিত করে দেশ ও জাতির ও ধর্মের সেবা করার সুযোগ দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।